বৈচিত্র্যময় এই জগতে মানুষের জীবনে কতই না পরীক্ষার সম্মুখীন হতে হয়। ক্লাসের পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা অন্য কোনো পরীক্ষা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত বিয়ে? সেই বিয়েতেও যদি দিতে হয় কঠিন এক পরীক্ষা, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই পরীক্ষাও কিন্তু স্বাভাবিক কোনো পরীক্ষা নয়। চোরের মতো ঠ্যাঙানি, বেদম প্রহার যাকে বলে, যা সহ্য করে নিয়েই পুরুষত্বের প্রমাণ দিতে হয়, আর না পারলে বিয়ে বাতিল হয়ে যায়। পশ্চিম আফ্রিকার ফুলানি সমাজে নির্দিষ্ট কিছু অঞ্চলে ঠিক এমনই এক রীতি আজও প্রচলিত রয়েছে। সেখানে বিয়ের আগে পুরুষের সাহস, আত্মসংযম আর সহনশীলতা যাচাই করতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী পরীক্ষার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নাইজেরিয়া সহ আশেপাশের কয়েকটি অঞ্চলে বসবাসকারী ফুলানি জনগোষ্ঠীর এই রীতির নাম সারো। নৃতাত্ত্বিক গবেষকরা বলছেন, প্রথমে বিয়ের জন্য নির্ধারণ করা বরকে প্রকাশ্যে স্থানে দাঁড়িয়ে চাবুকের আঘাত সহ্য করতে হয়। তখন সামনে দর্শক হিসাবে থাকে এলাকাবাসী, আত্মীয় স্বজন, সবাই উৎসবের আমেজে মেতে ওঠে। আশ্চর্যের বিষয় হলো, এই পরীক্ষায় ব্যথা পেয়ে কান্না, চিৎকার কিংবা যন্ত্রণা প্রকাশ করলে সেটিকে দুর্বলতার লক্ষণ হিসাবে ধরে নেওয়া হয়। তাদের এমন অদ্ভুত রীতির পিছনের দর্শনও বেশ কঠোর। ফুলানি সমাজের মানুষ বিশ্বাস করে, যে ব্যক্তি প্রকাশ্য অপমান কিংবা শারীরিক কষ্ট সহ্য করেও সংযম হারায় না, সে ভবিষ্যৎ সংসার আর সমাজের চাপ সহজেই সামলাতে পারবে। তাদের মতে পুরুষত্ব মানে শুধু শক্তিশালী হওয়া নয়, বরং ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর সম্মান রক্ষা করার ক্ষমতা। তবে সময়ের সাথে সাথে এই রীতিতে পরিবর্তন এসেছে। আগে বাধ্যতামূলকভাবে এই পদ্ধতিকে বিয়ের একমাত্র শর্ত হিসেবে মানা হলেও এখন তাতে নমনীয়তা এসেছে। এটিকে এখন উৎসবের অংশ হিসাবে, কোথাও আবার নিছক ঐতিহ্য ধরে রাখার আয়োজন হিসাবে পালন করা হয়। তবে সব মিলিয়ে বলা যায়, সময়ের সঙ্গে অনেক রীতি বদলে গেলেও সারোর মতো এই ভিন্নধর্মী সামাজিক পরীক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বৈচিত্র্যের কথা। সংস্কৃতি, বিশ্বাস আর মূল্যবোধ ভেদে মানুষ কিভাবে বিয়ে, পুরুষত্ব আর সামাজিক গ্রহণযোগ্যতাকে মূল্যায়ন করে, সেই বাস্তবতাই তুলে ধরে এই রীতি। মেহেদী হাসান, ATN নিউজ।